আসসালামু আলাইকুম। মদিনার তৃতীয় পর্বের আজ আমরা যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে উহুদের মসজিদ। মদিনার মসজিদের নববী থেকে প্রায় 5 কিলোমিটার দূরেই কিন্তু এই উহুদের মসজিদ। এর পাশেই রয়েছে উহুদ পাহাড়। মদিনা শরীফ থেকে উহুদ পাহাড় ইসলামী ইতিহাসের সঙ্গে এই পাহাড়ের নাম বিশেষভাবে জড়িয়ে আছে। মসজিদের নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক এই পাহাড়টির অবস্থান। এই পাহাড়ের পাশেই রয়েছে উহুদের মসজিদ। উহুদের প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করিয়েছিলেন, তাকে আহত করেছিলেন। এই রণক্ষেত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মহাবীর হযরত হামজা রাদিয়াল্লাহু আলাইহি ও হযরত আকিল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আলাইহি সহ 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আলাইহি ও হযরত আকিল রাদিয়াল্লাহু আলাইহিকে একই কবরে দাফন করা হয়। পরে উহুদের প্রান্তরে এখন একটি সাদৃশ্য মসজিদ নির্মাণ করা হয়। রয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদের যুদ্ধের শহীদদের কবরস্থান। হজ পালনকারীরা উহুদের প্রান্তরে এসে শহীদদের কবর জিয়ারত করে থাকেন। উহুদের প্রান্তরে মসজিদ কবরস্থানটি প্রাচীর মূল কবর থেকে অনেক দূরে। মূল কবরগুলো সামান্য ইট দিয়ে ঘেরা রাখা হয়েছে। প্রাচীরের চারপাশে গ্রিলের ফাঁকগুলো মোটা পলিথিন দিয়ে ঘিরে রাখা। খুব সহজে কবরগুলো দেখা যায় না, তারপরেও দর্শনার্থীরা গ্রিলের ফাঁক দিয়ে পলিথিনের আবরণ সরিয়ে কবর দেখার চেষ্টা করেন। উহুদের প্রান্তরে কবরগুলো পার হয়ে সামনে এগুলো ছোট একটি পাহাড়। এই পাহাড়কে অনেকেই রুমার পাহাড় বলে থাকেন, তবে এর আসল নাম জাবালে রুমাত। উহুদ যুদ্ধের সঙ্গে এ পাহাড়ের স্মৃতি জড়িয়ে আছে। এ পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে বিশেষভাবে নিয়োজিত করেছিলেন। রুমাত পাহাড়িন তীরন্দাজ এখানে মোতায়েনের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নির্দেশ দেওয়ার আগেই পর্যন্ত তারা কোনো অবস্থায় তাদের স্থান থেকে যেন সরে না আসে। তিনি নির্দেশ হিসাবে বলেন, তোমরা তোমাদের পিছন দিকে রক্ষা করবে। যদি তোমরা দেখো যে তোমাদের মৃত্যুমুখে পতিত হচ্ছে, তবুও তোমরা আমাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করেছি, তবে তখনও তোমরা আমাদের সঙ্গে যোগ দিবে না। এই পাহাড়েরটিতে ওঠা যায়, তবে উহুদ পাহাড়ে দূর থেকে দেখতে হয়। উহুদ পাহাড়টি অবয়ব এখনও অনেকক্ষণটা অক্ষুণ্ণ। উহুদ পাহাড়ের রং অন্য সব পাহাড়ের থেকে একটু ভিন্ন। হাদিসে এই পাহাড়ের সম্পর্কে প্রচুর বর্ণনা রয়েছে। এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। এছাড়া অনেক হাদিসের সওয়াবের পরিমাণ বোঝাতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ হিসেবে বলেছেন উহুদ পাহাড়ের কথা। ইসলামী স্কলাররা বলেন, উহুদ পাহাড় ইতিহাসের সাক্ষী। জীবনের হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মানলে মুসলমানরা কী পরিমাণ দুর্ভাগ্য পড়বে, এই জ্বলজ্বন্ত উদাহরণ উহুদের প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনেরই নয়, পুরো জীবনের। উহুদের যুদ্ধ 3 হিজরি 7 শাওয়াল তারিখে সংঘটিত হয়। ইসলামী ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধ সময়ের মধ্যে এটি দ্বিতীয়। এর আগে এ দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেন। উহুদের যুদ্ধ কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000 আর মুসলিম বাহিনীর মোট সৈন্য সংখ্যা ছিল 1000। তার মধ্যে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করে। ফলে মাত্র 700 সৈনিক নিয়ে মুসলিমদের যুদ্ধ করতে হয়। যুদ্ধের এক পর্যায়ে বিশৃঙ্খল অবস্থায় অনেক মুসলিম সেনা মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, তার একটি দাঁত ভেঙে যায়। শুরু হয় তীব্র লড়াই। পরে মুসলিম সেনারা উহুদের পাহাড়ের ঢালে জামায়াত হয়। কুরাইশরা পাহাড়ের দিকে অগ্রসর হয়, কিন্তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মুসলিমদের একটি দলের প্রতিরোধের
কারণে বেশি এগোতে সক্ষম হয়নি, ফলে লড়াই থেমে যায়। যুদ্ধক্ষেত্রে বিজয়ীদের 3 দিন অবস্থানে তৎকালীন রীতি পালন না করে কুরাইশরা মক্কায় ফিরে যায়। ফলে শেষ পর্যায়ে মুসলিমদের তুলনামূলক বেশি ক্ষয়ক্ষতি ও কুরাইশদের সুবিধাজনক অবস্থানে সত্ত্বেও যুদ্ধের ফলাফল অমীমাংসিত হয়ে রয়ে যায়। উহুদের প্রান্তরে আহত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছিলেন, হে পরওয়ারদিগার, আমরা কাউমকে ক্ষমা করিও।